আসসালামু আলাইকুম। মাই নেম ইজ রেজবি আহমেদ সজন। নতুন একটি ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব পিভট টেবিল। পিভট টেবিলের কাজ কি? পিভট টেবিলের কয়েকটি কাজ করে। ডেটা গ্রুপ করা, যেমন মাস অনুযায়ী বিক্রয়, জেলা অনুযায়ী গ্রাহক ইত্যাদি। ডেটা সারাংশ তৈরি করে, ডেটা ফিল্টার করা, ডেটা রিসোর্ট কিংবা যেভাবে দরকার সেভাবে রিকগনাইজ করা। এখানে আমরা টেবিলে দেখতে পাচ্ছি আইডি নাম্বার, ডাটা, প্রোডাক্ট, রিজিওন, সেলস মেথড, প্রাইস পার ইউনিট, কস্ট পার ইউনিট, কোয়ান্টিটি, রেভিনিউ, এক্সপেন্স। এই ডাটা থেকে আমরা শুধু তথ্য দেখছি, কিন্তু এর বিপরীতে একটা প্রতিষ্ঠানে কি পরিমাণ প্রফিট হচ্ছে, দৈনন্দিন এসব কার্যকলাপই দেখছি, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর কি পরিমাণ প্রোডাক্ট অনুযায়ী প্রফিট হচ্ছে, রিজিওন অনুযায়ী প্রফিট হচ্ছে, কোন সেক্টরে কিরকম বিক্রয় হচ্ছে কিংবা রেভিনিউ হচ্ছে, কস্ট হচ্ছে, কোথায় কস্ট বেশি হচ্ছে, কোথায় কস্ট কম হচ্ছে, সেটা এখান থেকে বোঝা যাচ্ছে না। এটা খুব সহজে বোঝা যায় পিভট টেবিলের মাধ্যমে। এখন দেখি পিভট টেবিলের মাধ্যমে আমরা কিভাবে প্রতিটা ডাটা সলভ করতে পারি। যেমন প্রোডাক্ট আছে আইফোন, আইপ্যাড, এয়ারপ্যাড। এখান থেকে অনেকগুলো আইপ্যাড, আইফোন পর্যায়ক্রমে ডে বাই ডে এর ক্রয় বিক্রয় ইউনিট, কিন্তু একবারে আমরা আইফোনের বিপরীতে কতটুকু সেলস, কতটুকু কস্ট, কতটুকু ইউনিট কোয়ান্টিটি, রেভিনিউ এক্সচেঞ্জ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা অতি সহজেই পিভট টেবিলের মাধ্যমে একটি নির্দিষ্ট প্রোডাক্ট, যেমন আইফোন এর নির্দিষ্ট রিজন, নর্থ আমেরিকাতে কতটুকু কস্ট হলো, কতটুকু কোয়ান্টিটি অনুযায়ী রেভিনিউ এক্সপেন্স হলো, এটা আমরা সহজে বুঝতে পারবো। এট ফার্স্ট পিভট টেবিল আমরা কিভাবে অন করব? পিভট টেবিল অন করার জন্য আমরা এখানে একটা ডাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইনসার্ট ট্যাবে চলে যাব। ইনসার্ট ট্যাব থেকে এখানে পিভট টেবিলের অপশনে ক্লিক করব। তাহলে এখানে একটা টেবিল চলে আসবে। টেবিলে লেখা আছে choose the data that you want to analyze. Select a table or range. Table range, use an external data source. Choose where you want to pivot table, report to be placed, new worksheet ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। আমাদের প্রয়োজন অনুযায়ী সিলেক্ট এ টেবিল অর রেঞ্জ অ্যান্ড নিউ ওয়ার্কশিট এই দুই বাটনে ক্লিক করে ওকেতে প্রেস করলেই আমরা আমাদের পিভট টেবিল, কাঙ্ক্ষিত পিভট টেবিল পেয়ে যাব। হ্যাঁ, পিভট টেবিল, এখানে পিভট টেবিলের সিরিয়াল করা আছে। ওই টেবিলের মধ্যে কি ছিল? ডাটা নাম্বার ছিল, আইডি নাম্বার ছিল, ডাটা, প্রোডাক্ট, রিজিওন, সেলস মেথড, প্রাইস পার ইউনিট, কস্ট পার ইউনিট, কোয়ান্টিটি, রেভিনিউ, এক্সপেন্স, এগুলো ছিল। এখন আমরা যদি রেভিনিউ আছে, এক্সপেন্স আছে, প্রফিট, এখানে নতুন একটা ডাটা প্রফিট কিভাবে অ্যাড করব? অ্যাড করার জন্য এখানে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করে ফিল্ড অ্যান্ড আইটেমস অ্যান্ড সেটে যাব। এটা যদি আমরা এখানে সিলেক্ট করি তাহলে এটা আসবে না। সেজন্য এখানে প্রথমে সিলেক্ট করে ফিল্ড আইটেমস অ্যান্ড সেটস এ যাব। এখান থেকে ক্যালকুলেটেড ফিল্ড, তাহলে একটা আমাদের টেবিল আসবে। এই টেবিলের নেম আমরা চেঞ্জ করবো। আমরা টেবিল যেহেতু প্রফিট দিব, সেজন্য প্রফিট দিলাম নেবেন ফর্মুলা। রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিলে আমরা ফর্মুলা পেয়ে যাব। রেভিনিউ, ডবল ক্লিক করলে রেভিনিউ মাইনাস এক্সপেন্স, অ্যাডিটিভ মারে ওকেতে ক্লিক করলে আমরা একটা প্রফিট নামে একটা ডাটা পেলাম। সাম অফ প্রফিট, এই এই পুরো এই রেভিনিউ থেকে, এই টেবিলের রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিলে আমরা প্রফিট পেলাম। এই প্রফিট এখানে এখান থেকে দেখা যাচ্ছে প্রফিট। এই প্রফিট, এখন আমরা ফার্স্টে দেখবো প্রফিট, সাম অফ প্রফিট দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি দেখতে যাই প্রোডাক্ট অনুযায়ী কিরকম প্রফিট হচ্ছে, প্রোডাক্ট অনুযায়ী কিরকম প্রোডাক্ট, মানে কোন প্রোডাক্টে কিরকম প্রফিট, যেমন আইফোনে, ম্যাকবুকে, আইপ্যাডে, আইওয়াসে, একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ডিভাইস আছে, ডিভাইসে কোনটাতে বেশি লাভ, সেটা দেখবো কিভাবে? সেটা দেখার জন্য আমরা চলে যাব পিভট টেবিলে।
পিভট টেবিলে এখানে প্রফিট ভ্যালুসে আছে আর প্রোডাক্ট প্রোডাক্ট আমরা কলাম রয়েছে রোসে নিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম কোন কোথা কোন প্রোডাক্টে কিরকম প্রফিট। এয়ারপডে এ এই প্রফিট, আইপ্যাডে প্রফিট, আইফোন, আইওয়াচ, ম্যাকবুক বিশ্লেষণ করলে আমরা পাই ম্যাকবুকে বেশি প্রফিট হচ্ছে। এটা সহজে আমরা এই শিট থেকে খুব কঠিন বোঝা খুব কঠিন, কিন্তু এই শিট থেকে ক্যালকুলেশন করা পূর্বে কিন্তু অতি সহজে আমরা কয়েক সেকেন্ডের মাধ্যমে সাম অফ প্রফিট পেলাম, এবং সাম অফ প্রফিট তো পেলাম এবং প্রতিটা প্রোডাক্ট অনুযায়ী প্রফিট পেলাম। এখন আমরা যদি এটা পেলাম প্রোডাক্ট অনুযায়ী প্রফিট। এখন আমরা যদি নির্ধারণ করি রিজিয়ন অনুযায়ী প্রফিট, কোন অঞ্চলে বা কোন রিজনে কিরকম প্রফিট হচ্ছে সেটা নির্ধারণ করার জন্য আমাদের চলে যেতে হবে। এটা কপি করে নেব, এটা পুরোটা কপি করে নেব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কপি করে নিলাম। একটু বড় করে দিই। এখন এটা আমরা প্রোডাক্ট অনুযায়ী প্রফিট না দিয়ে রিজন অনুযায়ী প্রফিট দিই। রিজিয়ন অনুযায়ী প্রফিট দিলে আমরা পেয়ে গেলাম কোন অঞ্চলে এপাক, এমিয়া, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা কোনটাতে কিরকম প্রফিট করছে। এটাতে সহজে বোঝা যাচ্ছে এপাকে খুব বেশি এবং ইমিয়াতে খুব কম প্রফিট। এবং এখন আমরা এই পিভট টেবিল যদি এরকম অনেকের থাকে না, এরকম না থাকলে আমরা সেটিং এ চেঞ্জ করতে পারি পিভট টেবিলের এই বক্সটা কিভাবে এখানে এখানে ইয়ে করলে এখানে এরকম এইভাবে করলেও হয়। আবার এখানে ক্লিক করে এখানে ক্লিক করলেও এটা খুব সহজ হয়। আবার এইভাবে না দিতে চাইলে এইভাবে দিতে পারি। প্রোডাক্ট এখানে একটু কঠিন হয়। এভাবে আপনার ইচ্ছা মতন করে করে নেওয়া ভালো, কিংবা সব থেকে সহজ পদ্ধতি হলো এটা। কারণ এখানে সব ডাটা দেখা যাচ্ছে, আবার চারটা বক্সও দেখা যাচ্ছে। এখন দেখবো রিজন অনুযায়ী প্রোডাক্ট অনুযায়ী প্রফিট, রিজন অনুযায়ী প্রফিট। এখন দেখবো মান্থ অনুযায়ী প্রফিট। রিজিয়ন ক্যান্সেল করে দেবো। যে মান্থ অনুযায়ী কিরকম প্রফিট হচ্ছে, বা ডেট অনুযায়ী প্রফিট কেমন হচ্ছে, কলাম অনুযায়ী দিব আমরা। যেমন ডেট, জানুয়ারিতে কিরকম প্রফিট, ফেব্রুয়ারিতে কিরকম প্রফিট, মার্চে কিরকম প্রফিট, এপ্রিলে কিরকম প্রফিট, জুনে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্রতিটাতে প্রফিট আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে। এখন আমরা যদি চাই প্রতিটা মাসে না, মানে যাচ্ছে যে ৩ মাস পর পর কিরকম প্রফিট হয়, সেটাও নির্ধারণ করা যাবে। কিভাবে? এখানে ইনসার্ট এই বাটনে ক্লিক করে, গ্রুপে ক্লিক করে আমরা এখানে পেজ তুলে দিয়ে মান্থ আর কোয়ার্টার যদি ক্লিক করি, তাহলেই আমরা পেয়ে গেলাম ৩ মাস পর পর কিরকম প্রফিট হচ্ছে, কোন ৩ মাসে ভালো, কোন সিজনে একটু ব্যাড লাক, এটা সহজে বোঝা যাচ্ছে। প্রফিট এটা সহজে বোঝা যাচ্ছে। এখন আমরা যদি এটা একটু মডিফাই করতে চাই, তাহলে এখানে ক্লিক করে ইনসার্ট বাটন ক্লিক করে একটু গেপ হয়ে গেলে এগুলো গ্যাপ একটু কমিয়ে দিতে যাচ্ছি। ওকে, এখন এগুলো একটু গ্রিড বাটন এসে তুলে দিতে যাচ্ছি।
কিভাবে? পেজ লেআউট থেকে রিপোর্ট লেআউট থেকে শো ইন টেবুলার ফর্ম। এখানে শো ইন টেবুলার ফর্ম করতে যাচ্ছি। টেবুলার ফর্ম। টেবুলার ফর্মে করলাম। এখন এটা তুলে দেব। এখন ভিউ মেনু থেকে আমরা গ্রিড লাইনস তুলে দিলাম। এখন আমরা এখানে একটু ডিজাইন করতে যাচ্ছি। এই ছকটা যেমন ডিজাইন করব, আমরা দেখানোর উদ্দেশ্যে প্রতিটা ছক বিভিন্নভাবে ডিজাইন করতে যাচ্ছি। ডিজাইন এখানে তৈরি করা আছে, ডিজাইন কিছু কালার, কিন্তু আমরা চাচ্ছি একটু নিজেদের মতন করে সাজিয়ে একটা ডিজাইন তৈরি করব। যেমন এটা একটা ডিজাইন করলাম, আরেকটা ডিজাইন করব। তবে ঘন কালার হয়ে গেল, ডার্ক হয়ে গেল। এটা ভালো লাগছে। এটা একটা কালার দিব। এটা ঠিক আছে। এখানে একটা কালার দিয়ে দিই। এটা ঠিক আছে। তাহলে আমরা প্রোডাক্ট অনুযায়ী সাম, প্রফিট, রিজিওন, সাম পেয়ে গেলাম। এখন দেখি আর কোনো যদি আর একটা টেবিল তৈরি করা যেতে পারে কিভাবে। কোয়ান্টিটি, এখন কোন রিজিয়নে কিরকম কোয়ান্টিটি প্রোডাক্ট বিক্রি হচ্ছে এটা আমরা দেখার চেষ্টা করব। কোন রিজিয়নে কিরকম কোয়ান্টিটি প্রোডাক্ট বিক্রি হচ্ছে। এখানে দিই। এখানে প্রফিট তুলে দিয়ে খালি কোয়ান্টিটি যদি দিই তাহলে বোঝা যাচ্ছে কোন রিজনে কিরকম কোয়ান্টিটি বিক্রি হচ্ছে। অ্যাপাকে সব থেকে বেশি কোয়ান্টিটি, আবার অ্যাপাকে এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাপাকে সব থেকে বেশি প্রফিট। এটা কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাদের ডিজাইন মেনুতে ডিজাইন বারে যে
এই কালারটা দিয়ে দিই। আবার এখান থেকে আমি গ্রাফ করে দেখতে পাবো, গ্রাফ করে। গ্রাফ করার জন্য আমাকে পিভট টেবিল অ্যানালাইসিস চলে যাই। পিভট টেবিল অ্যানালাইসিস থেকে গ্রাফ কিভাবে করব? গ্রাফ করার জন্য আমাকে পিভট চার্টে যেতে হবে। চার্ট থেকে এখানে অনেকগুলো গ্রাফ করতে পারবো, যেমন টেমপ্লেটস, কলাম, লাইন, পাই, বার, এরিয়া, এক্স ওয়াই স্ক্যাটার, ম্যাপ, স্টক, সারফেস, রাডার, ট্রিম আপ, সাব, সানব্লাস্ট, হিস্টোগ্রাম, বক্স অ্যান্ড হুইস্কার, ওয়াটারফল, ফানেল, কম্বো। আমরা যেটা কমন, যেটা সেটা এটা নিতে পারি, কলাম। এখানে এটা একটু নিচে নামাই দিই। এখানে একটু ছোট করে দিই। ঠিক আছে। এখান থেকে সহজে আমরা বুঝতে পারছি জানুয়ারিতে কি রকম, ফেব্রুয়ারিতে কি রকম, মার্চে কি রকম, মে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কোয়ার্টার ওয়ান, কোয়ার্টার টু, কোয়ার্টার থ্রি, কোয়ার্টার ফোর, কি অনুযায়ী প্রফিট হচ্ছে, প্রফিটটা বুঝতে পারছি। এখানে যদি আরো কোনো কিছু অ্যাড করি তাও হবে, কি রকম কোয়ান্টিটি সেটাও যদি আমরা চাই, প্রফিট হচ্ছে এবং কোন মাসে কি রকম, কোন মান্থে কি রকম সেল হচ্ছে সেটাও আমরা জানতে পারবো। এটা খুব লার্জ হয়ে যাচ্ছে, না আমরা এটা তুলে দিব। এটা ঠিক আছে, পিভট টেবিল। তাহলে আমাদের পিভট টেবিলের মেইন ব্যাখ্যা কি? পিভট টেবিল যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে পিভট টেবিল যদি আমরা সংজ্ঞায়িত করি, তাহলে এভাবে করতে পারি। পিভট টেবিল হলো একটি অত্যন্ত শক্তিশালী টুল, যা ব্যবহার করে বড় ডেটাবেস থেকে দ্রুত সারাংশ, বিশ্লেষণ, তুলনা ও রিপোর্ট তৈরি করতে পারেন। এটি মূলত ডেটাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে। একটা বড় প্রতিষ্ঠানের প্রতিনিয়ত ক্রয় বিক্রয় হয়, সেখান থেকে প্রতিনিয়ত ক্রয় বিক্রয় হয়, সেটা ডকুমেন্ট করে রাখা হয়। কিন্তু একটা নির্দিষ্ট সময় শেষে, একদিন, এক মাস কিংবা হাফ কোয়ার্টার বা কোয়ার্টার শেষে এটা প্রয়োজন যে কোন প্রোডাক্ট থেকে কি রকম প্রফিট হচ্ছে, কোন প্রোডাক্ট বেশি উৎপাদন করা লাগবে, কোনো উম, আহ, কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের উপরে বর্ণনা, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা আমরা খুব সহজে পিভট টেবিলের মাধ্যমে বুঝতে পারি। পিভট টেবিল নির্ধারণ করার জন্য আমরা প্রথমে কোন প্রোডাক্টে, এখানে অনেকগুলো, এখান থেকে অনেক, এখান থেকে বোঝা খুব কঠিন আছে, কতগুলো প্রোডাক্ট আছে, কিন্তু আমরা পিভট টেবিলের মাধ্যমে সহজে বুঝতে পারলাম। এখানে পাঁচটা প্রোডাক্ট আছে, কি কি, যেমন এয়ারপড, আইপ্যাড, আইফোন, আইওয়াচ, ম্যাকবুক, এবং কোন প্রোডাক্টের কোন সব থেকে বেশি প্রফিট কোনটাতে হয়েছে। যেমন আমরা দেখতে পাবো, তাকালে দেখতে পাবো এখানে ম্যাকবুকে বেশি প্রফিট হয়েছে। এবং তাই নয়, এবং শুধু তাই নয়, এখানে গ্র্যান্ড টোটাল প্রফিটটাও আমরা বুঝতে পারছি। এবং পরেরটাতে যদি দেখি প্লট অনুযায়ী প্রফিট, এখানে যদি দেখি রিজন অনুযায়ী কি রকম প্রফিট হচ্ছে, রিজন অনুযায়ী অ্যাপাক, এমিয়া, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, কোন রিজনে কোন সবচেয়ে বেশি প্রফিট হচ্ছে, অ্যাপাক। তাহলে একটা প্রতিষ্ঠান যদি এটা দেখে, তাহলে অ্যাপাকের উপর বেশি আরো দৃষ্টি আরোপ করতে পারে। সেখানে প্রোডাক্ট বিক্রি হচ্ছে, তাদের চাহিদা অনুযায়ী সেই প্রোডাক্ট আরো বেশি তৈরি তৈরি করতে পারে, এবং গ্র্যান্ড টোটাল প্রফিট সেটাও দেখানো যাচ্ছে। এবং আমরা যদি দেখি কোন মান্থে কিরকম প্রফিট হচ্ছে, সেটা দেখার জন্য আমরা একটা নতুন একটা ছক করছি, এই পাশে একটা ছক করছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখন পুরো মান্থ, এক 1 থেকে 12, 12টা মাসের নাম আহ, একে যদি সারাংশ আবার করি, তাহলে কোয়ার্টার অনুযায়ী যদি করি, খুব ভালো হয়। এবং কোন কোয়ার্টারে এবং কোন সিজনে সব থেকে বেশি প্রফিট হচ্ছে, আমরা দেখতে পাই কোয়ার্টার থ্রিতে সব থেকে বেশি প্রফিট হচ্ছে। এখানে কোয়ার্টার থ্রি, এপ্রিল, মে, জুন। তাহলে এখানে
এবং কোনটাতে কোন কোয়ার্টারে সবথেকে কম হচ্ছে। যেমন কোয়ার্টার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এখন কেন কম হচ্ছে এটা কোম্পানিটা বিশ্লেষণ করতে পারে। বাড়ানোর উপায় কি, কি? মানে কোয়ালিটি বা বৃদ্ধি এবং কস্ট অফ প্রোডাকশন কস্ট কমাইতে পারে। এবং আমরা এটা গ্রাফের মাধ্যমে উপস্থাপন করে দেখাইছি পিভট টেবিলে। এই গ্রাফের মাধ্যমে প্রতিটা মাস, কোয়ার্টার এবং কিরকম প্রফিট গ্রাফ এনালাইসিস এর মাধ্যমে আমরা এখানে বোঝানো হয়েছে প্রফিট অ্যানালাইসিস। এবং লাস্ট, রিজন অনুযায়ী সাম অফ কোয়ান্টিটি। রিজন অনুযায়ী সাম অফ কোয়ান্টিটি, অ্যাপাক, হেমিয়া, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, কোন অঞ্চলে কিরকম কোয়ান্টিটি বিক্রি হচ্ছে। এখানে অ্যাপাকে সব থেকে বেশি কোয়ান্টিটি এবং অ্যাপাকে সব থেকে বেশি প্রফিট। এখানে প্রতিষ্ঠান তার এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং অন্যান্য প্রতিষ্ঠান যেখানে কম হচ্ছে যেমন এমিয়া, এখান থেকে বেশি বেশি করে এই প্রতিষ্ঠানগুলোকে আরো কোয়ান্টিটি কোয়ান্টিটি বৃদ্ধি করার জন্য কোয়ান্টিটি সেল অফ কোয়ান্টিটি বৃদ্ধি করার জন্য কস্ট অফ প্রোডাক্টস কমাইতে হবে। তাহলে প্রতিষ্ঠান এগোতে পারবে। আমরা এখানে এখানে কোনো টেবিল বৃদ্ধি না করে কিভাবে আরেকটা নতুন টেবিল তৈরি করবো পিভট টেবিলে, সেটা একবার করলাম। এখন আবার ব্যাখ্যা করি তাহলে বুঝতে সমস্যা হবে। যেমন এখানে আমি যদি একটা প্রফিট এখানে না, এই টেবিল না ইউজ করে এখানে কিভাবে প্রফিট রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিলে প্রফিট কিভাবে নির্ধারণ করা হবে তা বিশ্লেষণ করার জন্য আমরা পিভট টেবিলে চলে যাব। পিভট টেবিল থেকে এখানে একটা ক্লিক করলেই পিভট টেবিল চলে আসবে। প্রফিট, এখানে নতুন একটা প্রফিট এই ডাটা অ্যাড করার জন্য আমাদের প্রথমে পিভট টেবিল অ্যানালাইসিস যেতে হবে। অ্যানালাইসিস ফিল্ডস, আইটেমস এন্ড সেন্স। এখানে যদি আমরা ক্যালকুলেট ফিল্ড, ক্যালকুলেট আইটেম, লিস্ট ফরম্যাট, এখানে ক্যালকুলেট ফিল্ড যদি করি, তাহলে এখান থেকে আমরা মনে যদি করি অন্য একটা যেকোনো একটা ডাটা ইউজ করব। যেমন আমরা ভ্যালু নামে একটা যদি ডাটা দিই, ভ্যালু ভ্যালু কিভাবে নির্ধারণ করব? ভ্যালু নির্ধারণ করার জন্য যদি আমরা একটা বোঝানোর ক্ষেত্রে যদি ইউজ করি, প্রাইস পার ইউনিট থেকে কস্ট পার ইউনিট দিই, তাহলে আমরা ভ্যালু অ্যাড করতে পারবো এখান থেকে। ওকেতে ক্লিক করলে আমাদের নতুন একটা ডাটা চলে আসবে, সেটা হচ্ছে ভ্যালু। ভ্যালু এখানে আমরা এখানে ভ্যালু যোগ করতে পারি, প্রোডাক্ট সাম অফ প্রফিট, ভ্যালু যোগ করতে পারি। এখানে যদি ভ্যালু যোগ করি, তাহলে নতুন একটা ডাটা চলে আসলো। এখন আমরা এখানে দেখতে একটু খারাপ লাগছে, তাই আমরা এটাকে নিচে নামিয়ে নিয়ে আসবো।
এখানে আমরা সাম অফ ভ্যালু এখানে যোগ করে দিলাম প্রফিটের সাইডে। এখন আমাদের ইচ্ছা মতন পিভট টেবিল এড করতে পারি কোনো ডাটা এখান থেকে সহজে। এখান থেকে ক্লিক করে এখানে ডাটা আইডি নাম্বার এখানে দিলেই হয়ে যায়। ডাটা প্রোডাক্ট সব ক্ষেত্রে আমরা ফিল্টার, এখানে ফিল্টার ইউজ কি, এখানে ফিল্টার ইউজ, এখানে ফিল্টার ইউজ হচ্ছে আমরা এখানে যদি শীট বৃদ্ধি করতে চাই তাহলে ফিল্টার ইউজ করি, ফিল্টার ইউজ করতে পারবো। যেমন একটা ফিল্টার যদি আমি দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন এখানে ডেট যদি ফিল্টার করি, ডেট যদি ফিল্টার করি তাহলে 12টা 12টা মাসের জন্য শীট আলাদা আলাদা হবে। এখানে যদি ফিল্টার করি, তো ফিল্টার করলে একের অধিক শীটে তৈরি করার জন্য ফিল্টার ইউজ করা হয়। প্রতিটা শীটে যদি আমরা মান্থের বিশ্লেষণ করতে চাই তাহলে ফিল্টারের ব্যবহার করা হয়। এখন আমরা পিভট টেবিল অ্যানালাইসিস মধ্যে আরো কিছু যদি বিশ্লেষণ দেখি তাহলে ইনসার্ট ইনসার্ট স্লাইস ব্যবহার করে ডেট কে যদি ব্যবহার করি তাহলে 12টা প্রোডাক্ট কে যদি আমরা স্ল্যাশে ব্যবহার, স্লাইসের মাধ্যমে সহজ স্ক্রিনের উপর প্রোডাক্ট গুলো থাকবে। এই স্লাইসের মাধ্যমে সহজে আমরা সাইডে রেখে এখানে সহজে ব্যাখ্যা এয়ারপোর্টের ব্যাখ্যাটা সব আমরা জানতে পারি সহজ স্লাইস। এখানে আরো ট্যাবের অধীনে কিছু রিবন আছে। পিভট টেবিল নেম চেঞ্জ করতে পারি এখানে। পিভট টেবিল 4 অপশন কিছু আছে পিভট টেবিলের, এখানে বিশ্লেষণ করতে পারি। পিভট টেবিল অ্যাক্টিভ ফিল্ড, সাম অফ ভ্যালু, ফিল্ড সেটিং, ফিল্টারে ইনসার্ট স্লাইস এটা দেখলাম, ইনসার্ট টাইমলাইন, ফিল্ড কন্ডিশনস এগুলো অ্যানালাইসিস করতে পারি। রিফ্রেশ, চেঞ্জ ডাটা সোর্স, ক্লিয়ার করতে পারি, সিলেক্ট করতে পারি, মুভ করতে পারি, এখান থেকে বিভিন্ন জায়গায় মুভ করতে পারি। আর এটার ব্যবহারটা দেখলামই, এটা কিভাবে ব্যবহার করতে হয়। ক্যালকুলেট ফিল্ড, নতুন নতুন ডাটা এন্টার করতে, সলভ অর্ডার, লিস্ট, ফর্মুলা গুলো ম্যাথ গুলো সলভ করতে পারি। পিভট চার্ট, চার্ট আমরা দেখলাম চার্ট তৈরি করতে, পিভট টেবিল থেকে চার্ট সহজে তৈরি করার জন্য এটা ব্যবহার করি। রিকমেন্ড, ফিল্ড লিস্ট, বাটনস, ফিল্ড হেডার্স, এগুলো সব আমরা পৃথকভাবে অ্যানালাইসিস করতে পারি পিভট টেবিলের মাধ্যমে। একটা প্রতিষ্ঠানকে একটা প্রতিষ্ঠানের প্রতিদিনের ডাটা থেকে সহজে তথ্য তৈরি, উপযুক্ত তথ্য তৈরিতে ব্যবহার করে পিভট টেবিলের মাধ্যমে একটা প্রতিষ্ঠান এগিয়ে নিয়ে যেতে সহজ হয়। আমরা আরেকটা দেখতে পারি পিভট টেবিল কিভাবে ব্যবহার করতে পারি। ডাটা, ডেট অনুযায়ী, না আইডি নাম্বার অনুযায়ী প্রোডাক্ট, এবং প্রোডাক্ট অনুযায়ী প্রফিট। আইডি নাম্বার অনুযায়ী প্রোডাক্ট এবং আইডি আইডি নাম্বার অনুযায়ী প্রোডাক্ট এবং প্রোডাক্ট আইডি নাম্বার অনুযায়ী সেলস মেথড, আইডি নাম্বার অনুযায়ী সেলস মেথড এন্ড প্রফিট, আইডি নাম্বার অনুযায়ী সেলস মেথড দেখতে পারি আইডি নাম্বার অনুযায়ী। এবং আমরা আইডি নাম্বার অনুযায়ী এখান থেকে রিজনটা ক্যান্সেল করতে করবো। আইডি নাম্বার অনুযায়ী প্রফিট, আইডি নাম্বার অনুযায়ী প্রোডাক্ট, আইডি নম্বর অনুযায়ী প্রোডাক্ট, এর যতগুলো আইডি ততগুলো প্রোডাক্ট আমরা নির্ধারণ করতে পারি। ও প্রত্যেকটার আইডি আবার ব্যতিক্রম। এখন কোন যে কোন আইডির কোন
যে হঠাৎ করে কেউ আইডি বলল যে 154 এর আইডিতে কোন প্রোডাক্ট আছে? তাহলে এয়ারপড। এর প্রফিট কত হলো? এগুলো সহজেই নির্ধারণ করার জন্য আমরা এই টেবিলটা ব্যবহার করতে পারি। আইডি নাম্বার অনুযায়ী প্রোডাক্ট স্লিপে দেওয়া শুধু যদি দেওয়া থাকে কোনো স্লিপ বা মেমোতে 10, 10, 1 বা 10,101 এ কোন প্রোডাক্ট আছে, কোন প্রোডাক্ট আছে তাহলে এয়ারপড আমরা সহজেভাবে নির্ধারণ করতে পারি। এই ছিল পিভট টেবিলের সব বিশ্লেষণ। আসসালামু আলাইকুম। ভিডিও শেষ করছি এখানেই।